নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার প্রাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই গরম, মানে ঠান্ডা জিনিস খাওয়ার জন্য প্রাণ প্রচুর খাই খাই করে। আর ঠান্ডা জিনিস গরমে তো খেতেই হবে, নালে শরীরটাও ভালো থাকবে না। আজকে আমি আম পোড়া শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে এই শরবতটা খেতে গরমেতে ভীষণই মানে ভালো লাগে। আর এটাই শেয়ার করব বলে আজ আমি চলে এসেছি। প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে তো ঠান্ডা জিনিস খেতে সবারই ভালো লাগে। আর আজকে আমি এই মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন আর শরীর ঠান্ডা করার মতন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাগানের টাটকা আম পাড়বো, আর সেটাকে পোড়া করে আজকে আমি আম পোড়া শরবত মানে বানাবো। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। এই শরবতটা বানানোর জন্য আমি কিছু উপকরণ বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আজকে আমি বাগানেতেই এই আম পোড়া শরবতটা বানাবো, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই উপকরণগুলো রেখে দিই, তারপরে আমি গাছ থেকে আম পাড়বো, পেড়ে আর এই রেসিপিটা শুরু করব। বন্ধুরা, এই যে আমি আম পাড়বো বলে চলে এসেছি আম গাছের কাছে। দেখো গাছটা কতটা ছোট, কিন্তু এতে দেখো কত বড় বড় আম হয়েছে। এখান থেকে নিয়ে আমি একটা আম পেড়ে নেব, পেড়ে নিয়ে শরবত বানাবো। এই যে একটা আম পেড়ে নিয়েছি, একটা আমেরই শরবত বানাবো। এটা আমারও গাছ থেকে আমি একটা পেড়ে নিলাম, আর অন্য গাছ থেকে আর একটা পেড়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে আমটা, আর খেতেও কিন্তু এটা দারুণ, পাকলেও দারুণ লাগে খেতে। এইটা দিয়েই আজকে আমি শরবত বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রচুর আম হয়েছে, এইখান থেকে আমি একটা পেড়ে নেব। এই একটা আর এই একটা, দুটো পেড়ে নিয়েছি, দুটো গাছের দু রকম। এইগুলো দিয়ে আমি হচ্ছে শরবতটা বানিয়ে নেব। করবী ফুল একটা নিয়ে আমি খোপায় দেব। এই যে একটা পেড়ে নিয়েছি, খোয়া দিয়ে দিয়েছি চারিদিকে, দিয়ে আমি আমটা এর মধ্যে দিয়ে দেব। কারণ আমার কাছে জালটা নেই আপাতত এখানে, ওই জন্য আমি এইভাবেই আমটাকে পোড়া করে নেব। এগুলো প্রায় হয়ে এসছে। এই যে এইগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, এখনো একটু বাকি আছে। আর বাগানেতে মানে হাওয়া হচ্ছে, আর আম আম মানে পোড়াচ্ছি, এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর বাগানেতে আম পোড়া, আম পুড়িয়ে মানে শরবত বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। ওই জন্য আমি বাগানে চলে এসেছি। আর এই আম পোড়াটাতে আমি লেবু দেবো, আর সেই লেবুটাও আমাদের গাছেরই হয়েছে, গন্ধরাজ লেবু। সেইটাকেই আমি তুলে নিই, আমটা ততক্ষণকে পোড়া হোক। এইখান থেকে নিয়ে আমি এই যে একটা একটু বড় মতন হয়েছে, এই লেবুগুলো এতটা বড় বড় সাইজের, আর খেতে এতটাই দারুণ লাগে, যেমন রস তেমন মানে সুগন্ধ আছে। আস্তে আস্তে তুলে নিচ্ছি এই যে। আর এর সাথে আমি কিছু পাতাও তুলে নেব, দিলে ওর সাথে ভালো লাগবে। এই যে দুটো পাতা আর একটা লেবু তুলে নিয়েছি। এতটা প্রাণ জুড়িয়ে যাবে গন্ধে, এতটাই সুন্দর গন্ধ। আমি জলে দিয়ে দিলাম, দিয়ে আমটাকে আমি আবারও একদিকে পোড়া হয়ে গেছে, আর একদিকে অল্প একটু হলেই আমি নামিয়ে নেব। এই যে একটা আম আমার খুব ভালোভাবে পোড়া হয়ে গেছে চারিদিকে। এবারে এইটাকে আমি নামিয়ে নেব, আর একটা যে দিয়েছি সেটাকে আরেকটু ভালোভাবে পুড়িয়ে নেব। এইটাকে আমি পোড়া করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, নালে খোসাটা ছাড়ানো যাবে না। এই যে আমি খুব ভালো করে পোড়া করে নিয়েছি, নিয়ে এই যে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবারে এইটাকে আস্তে আস্তে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আমি খোসাগুলো। যেভাবে বেগুন পোড়া করলে ছাড়িয়ে নেওয়া হয়, ঠিক একইভাবে আমি আমটাকে ছাড়িয়ে নেব। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। দেখো দুটো আমের অনেকটাই কাই বেরিয়েছে। আমি অনেকটাই শরবত বানাবো। হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে আমি আমটাকে ভালো করে মিক্সি করে নেব।
নিয়ে তারপরে শরবতটা আমি বানাবো। ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে, নিয়ে এইটাতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এইটাকে পাতলা করে এবার ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড়, এই ছাঁকনির মধ্যে দেব, দিয়ে এটার যে গুঁড়ো আরে আছে এটা এইভাবে আমি ছেঁকে নিচ্ছি সবটাই। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। দিয়েছিলাম সেইটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে সবকিছু ঠিকঠাক আছে নাকি একটু টেস্ট করে দেখে নিই। দারুণ লাগছে, মানে গরমেতে এই শরবতটা খেলে প্রাণ পুরো জুড়িয়ে যাবে, এইরকমই লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। আর আমি ফ্রিজের ঠান্ডা জলই আমি ব্যবহার করেছি এখানে, তখন আমি বলিনি কিন্তু এখন বলে দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা জল দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এই যে আম আমি সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে আমি গ্লাসের মধ্যে একটু গার্নিশিং করে নিচ্ছি। লেবু দিয়ে দিচ্ছি, তোরাজ লেবু যেটা আমি পারলাম গাছ থেকে, এতটাই সুন্দর গন্ধ ছড়াচ্ছে কাটতেই, কি বলবো। আম পোড়া শরবতটা আমার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এইটা খাওয়ার পালা, মানে দেখে তো আমি লোভ সামলাতেই পারছি না, খাওয়ার জন্য মনটা খুবই আনজান করছে। দারুণ লাগছে। এই আম পোড়া শরবতটা তো এই গরমেতে আমার ভীষণই ভালো লাগে, আমি প্রায় দিনই বানাই, সেই জন্য আজকেও বানালাম, আর থাকতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এইটা যদি আপনাদের এইটা ভালো লাগে অবশ্যই একবার আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা আপনাদের কেমন লেগেছে, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার নিত্য নতুন রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। টাটা।